আজকে আমুল কবুলের যে শর্ত রয়েছে দুইটি, তার মধ্যে অন্যতম একটি হলো মুতাবিআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমলটি আমি করব সে আমলটি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি মোতাবেক হয়। আমরা আগেই জেনেছি যে প্রথমত আমলটি করতে গেলে অবশ্যই সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সন্তুষ্টি করার জন্যই করতে হবে। যদি সেটা আল্লাহর উদ্দেশ্যে না হয়ে অন্য উদ্দেশ্য হয়, তাহলে নিঃসন্দেহে এটা শিরকে পরিণত হবে। অনুরূপভাবে দ্বিতীয় শর্ত, যেমনভাবে দুইটি শর্তের কোনো একটি যদি না থাকে, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে না। তার দ্বিতীয় শর্ত হলো সেটা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী। আর এটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়ে অন্য কারো তরিকায় হয়ে থাকে, তাহলে শরীয়তের পরিভাষায় সেটাকে বলা হয় বিদআত। বিদআত তাকেই বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে ইবাদত হিসাবে, দিন হিসাবে স্বীকৃত ছিল না। সেটাকে শরীয়ত হিসাবে, দিন হিসাবে স্বীকৃত দেওয়ার নাম হলো বিদআত। এখানে একটু কথা আপনাদের সামনে বলতে চাই। কোনো ব্যক্তি যে কোনো আমল করবে যেটা আমলে সলেহ নয়, ইচ্ছা অনুযায়ী করে যাবে, তার কি কোনো প্রতিদান নেই? তার কি কোনো পরিণাম নেই? অবশ্যই পরিণাম আছে। যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসা এই বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রদর্শিত এই পথ অবলম্বন না করবে, তার জন্য ভয়াবহ দিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল কাহফ 105 এবং 6 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে এবং যার কারণে আমার সাথে যে তাদের সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে তারা মেনে নেয়নি, স্বীকৃতি দেয়নি। তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে এবং ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমি তাদের জন্য কাল কিয়ামতের মাঠে কোনো প্রমাণ বা মানদণ্ড, কোনো মিজান আমি কায়েম করব না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের পরিণাম হলো একমাত্র জাহান্নাম। কারণ হলো আমার পক্ষ থেকে আসা বিধানকে তারা এবং আমার রাসূলকে তারা ঠাট্টা করেছে, ভৎসনা করেছে, বিদ্রূপ করেছে। কারণ আমার পক্ষ থেকে আসা বিধান তারা মানেনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ, যে তরিকা দিয়েছে, এই তরিকাকে তারা গ্রহণ না করে অন্য তরিকা গ্রহণ করেছে। আর যখনই এটা করতে যাবে, তখনই তাদের ফলাফল খারাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আরো কঠোর বাণী প্রদান করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এক্ষেত্রে বলতে চাই, আমল করলেই সেটা আল্লাহর কাছে গৃহীত হবে না, বরং আমলটা করতে আমলে সলেহ, যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াতে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ বলেন যে অনেক আমলকারী আমল করতে করতে পরিশ্রান্ত হয়েছে, ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, কাল কিয়ামতের মাঠে দেখা যাবে ওই সমস্ত ব্যক্তি প্রজ্বলিত, দগ্ধিত আগুনে নিক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বুঝা যাচ্ছে, আমল করতে করতে যদি পরিশ্রান্ত হয়ে যাই, আমরা আমল করতে করতে যদি আমরা ক্লান্ত হয়ে যাই, সারাটি জীবন যদি আমল করেই যাই, ওই সেই আমলটি কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি না হয়, তার বিনিময়ে জাহান্নামে যেতে হবে, এটা পরিষ্কার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকান 23 নম্বর আয়াতে বলেন, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদের আমল সমূহ দেখার জন্য অগ্রগামী হব। ফাজআলনাহু হাবাম মানসুরা, অতঃপর সমস্ত আমলকে আমি একেবারে ধুলায় ধূসরিত করে দেব, সবগুলোকে নষ্ট করে দেব। বুঝা যাচ্ছে, আমল করলেই হবে না, আমলটা সঠিক হতে হবে,